5 মিনিটের জন্য। জি ভাই, ব্লক খাইছি অলরেডি। প্রথমে 5 মিনিটের জন্য দিবে, কিন্তু ওই তো সেকেন্ড টাইম দিলে হয়তো 6 ঘন্টার জন্য দিবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কারণ ডাটা কালেকশনে ক্লিক না করলে বা একদম লাইফ টাইমের জন্য দিতে পারে। তো একটু এই জিনিসটা করা থেকে বিরত থাকবেন। যেটা করবেন, কাজ এখন না থাকলে সমস্যা নেই, এটা আধা ঘন্টা পর আবার রিফ্রেশ করে দেখবেন। তো ভাই ডাটা কিন্তু কাজ পাওয়াই যায় না সেক্ষেত্রে। কালকে ডাটা যেমন এক বসাতে 10টা পেয়েছিলাম, 10টার সাথে সাথে করে ফেলছি। যাক, কিন্তু তাহলে তো ভালো। পরবর্তীতে সহজে পাওয়াই যায় না। ওই যে যখন পাবেন তখন পাইতে থাকবেন। ভাই আমি একটা ডাটা এন্ট্রি কাজ পাইছিলাম, ওটা কোনো ইয়ার ছিল না, যেমন ডেট, মান্থ এবং ইয়ার, ওটা কোনো ইয়ার ছিল না, সেক্ষেত্রে ইয়ার বাদই দিব? হ্যাঁ, বাদ দিবেন। যদি না থাকে তাহলে না দিয়ে এটা সাবমিট করবেন। ভাইয়া এই কাজটা অনেক থাকে, যে সিটিএফও সাইন আপ স্ক্রিনশট। এই আচ্ছা, কাজটা এই প্রায় কাজটা থাকে। করব না, আমরা এই কাজটা করব না, কারণ দেখেন, আচ্ছা আপনি হিট আচ্ছা করছেন। আচ্ছা দেখেন, এখানে সাকসেস রেট দেখবেন কাজগুলোর। দেখেন এখানে হ্যাঁ, সাকসেস রেট 60। তো এই 60। কাজগুলো হচ্ছে একটু রিস্কি হয়ে যায়, আপনি হচ্ছে করলে আপনার কাজ অ্যাপ্রুভ করতেও পারে, নাও করতে পারে। আচ্ছা আচ্ছা। আমরা যেগুলো হচ্ছে অ্যাটলিস্ট দেখবো 100 বা 90 প্লাস, সেই কাজগুলো আমরা করব। তাহলে এইগুলা ভাইয়া যে জিমেল ক্রিয়েটের এগুলা যে এখানে দিছে যে না, এই কাজগুলো অ্যাভয়েড করবেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এবং দেখেন কতগুলো করছে, মানুষও কিন্তু খুব একটা বেশি করে নাই, 400টাও দরকার, মাত্র 2টা করছে। 2টা করছি। ঠিক আছে, এবং 2টার একটা হচ্ছে সাকসেসও দেয় নাই। তাহলে তো ভাই দেখা যাচ্ছে যে এই যে মাইক্রোওয়ার্কস এর তেমন কোনো কাজ আমাদের করার মতনই নেই। যেমন ডাটা এন্ট্রির জন্য যদি আমরা ওয়েট করি, ডাটা এন্ট্রি পাওয়াই যায় না সচরাচর। জিমেল গুলো খুব রেয়ার, যে একটা আসছে এটা করলে হয়তো বা ঠিক আছে, বাট আদার যে কাজগুলো আছে এগুলো তো করার মতো না। না, এটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স খুব একটা যে বেশি কাজ থাকে বিষয়টা তাও না, কাজ খুব বলতে গেলে কমই থাকে, কিন্তু আপনারা যখন কাজ করতে থাকবেন যে তখন দেখবেন মাইক্রো ওয়ার্কার্স থেকেও কাজ পাইতে থাকবেন আস্তে আস্তে। আর এখন হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স এর যে বিষয়টা, দেখেন, শুধু কি আপনারা কাজ করতেছেন আমার ক্লাসে, না আমি কি শুধু আপনাদেরকে নিচ্ছি? এটা তো গভর্নমেন্ট থেকে বলে দিছে। আচ্ছা তার মানে হচ্ছে গোটা বাংলাদেশের যতগুলো ট্রেনার আছে, তাদের যতগুলো ব্যাচ আছে, প্রত্যেকেই স্টুডেন্টরা এখানে কাজ করতেছে। ইভেন শুধু ডিজিটাল মার্কেটিং না, যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে আসছে, এখানে কিন্তু গ্রাফিক ডিজাইনের কোনো কাজও নাই, জি জি। তারপর তাদেরকে এখানে কাজ করাতে হচ্ছে, কারণ এটা গভর্নমেন্ট বলে দিচ্ছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আচ্ছা আমি না আপনার কতগুলো কাজ করছি বুঝছেন, কিন্তু এখন আমার শুরু করতেছে মাত্র 6টা কাজ করছি, কাজ করছি অনেক বেশি, 10-12টাইও। আচ্ছা, ওগুলো হচ্ছে সব কাজ থাকে না ভাই, ওগুলো কিছুদিন পর পর কিছু আপনার প্রিভিয়াস যে কাজগুলো ওগুলো শো করবে না। কেন মানে আমি আপনাদের তো আমার প্রোফাইলটা দেখাইবে। হ্যাঁ আচ্ছা দেখেন, তো যেটা বলছিলাম, এই যে আপনারা সবাই মিলে কাজ করছেন, এর জন্য হচ্ছে এখানে এখন একটু রাশ যাচ্ছে। আচ্ছা, যেমন ডাটা এন্ট্রি কাজ একটু পাই নাই। আচ্ছা, আপনি এখানে শো করে টাস্কাই ফিনিশড, উপরে যে অপশনটা আছে টাস্কাই ফিনিশড, এইখানে কি হিট করেন। কোনটা ভাইয়া? এই যে জব, হায়ার গ্রুপ জবস, তারপর হচ্ছে টাস্কাই ফিনিশড, এখানে বেসিক টাস্কে হিট করেন। দেখেন কাজ করছেন বেসিক টাস্কে 6টা, তার মধ্যে 3টা হচ্ছে ওয়েল ডান এন্ড পেইড, এবং এখানে দেখেন বেসিক টাস্কের ঠিক উপরে ছোট্ট একটা হায়ার গ্রুপ লেখা আছে, তার পাশে আরো চিহ্ন দেওয়া আছে, এটাতে হিট করেন। এখানে কাজ করছেন হচ্ছে টোটাল 11টা, তার মধ্যে 2টা পেইড হয়েছে, বাদ বাকি কাজগুলো মোটামুটি আপনার কয়েকদিনের মধ্যে পেইড হয়ে যাবে। এটা একদিন তো, সর্বোচ্চ 7 দিন সময় নেয়। আচ্ছা এবং তাহলে দেখেন, হ্যাঁ আমার তাহলে 10টা কাজ তো মোটামুটি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ যদি এগুলো অ্যাপ্রুভ হয় তাহলে হয়ে যাবে। ঠিক আছে ভাই, এর জন্যই। আচ্ছা, আচ্ছা ভাই, এখানে কিছু একটা কাজ আছে দেখেন, $1.5 কিছু একটা কাজ আছে, আপনি এই কাজগুলো যে করতে পারেন তার মানে দেখেন সবার আগে স্ক্রিল সাকসেস রেট, হ্যাঁ স্কিল, হ্যাঁ হিট করেন। একটা জিমেল সাইন আপ কেওয়াইসি, হ্যাঁ
এই কাজটা কাজটা- পাবেন না মনে হয়। কেউ একজন ট্রাই করছিল কিছুক্ষণ আগে, কাজটা নিয়ে নিছে। দেখেন মাত্র 5টা কাজ, তার মধ্যে একটা কমপ্লিট হয়েছে। আর আপনার আমার মতো অনেকে এই কাজটা এখন ট্রাই করতেছে, যার কারণে না আপনি পাইছেন। কাজটা আমি অনেক চেষ্টা করছি কিন্তু আপনার হইতেছে না। আচ্ছা আমি দেখি আপনার সাথে নিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে আর রিকভারি এটা দিতে হবে, ঠিক না? হ্যাঁ, ভিজিট, এটা ক্রিয়েট অ্যাকাউন্ট, নিউ জিমেল অ্যাকাউন্ট অন ফোন নাম্বার। এটা আমিও করছিলাম, বাট পরে আর শেষ করতে পারিনি। এই যে ভয়েস এর যেটা দেয় না, ভয়েস রেকর্ডিং এর যেটা সাইন আপ করতে, এখানে হয় না, লিংক গুলো কাজ করে না বিটলির। বিটলি লিংক হ্যাঁ কাজ করে না, সেজন্য আমি একটা লিংক দিয়েছিলাম আপনাদেরকে। ভাইয়া, অনেক সময় দেখা যায় কি জানেন নি ভাইয়া, মানে কাজটা মানে তারা যে লিঙ্ক গুলো দেয় দেখা সাইন আপ, কিন্তু সাইন আপ অপশন নেই। হ্যাঁ, মানে এরকম অনেক সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, যে ভাইয়া আমি মানে লিংক অনেকগুলো কাজ অনেক অর্ধেক মানে 75% কইরা পরে আর করতে পারি না, ইয়ে করতে মানে আচ্ছা ফালা দিতে আপনি হয়। আপনারা আমাকে একটা কথা বলেন, বিটলির লিংক এক্সটেনশন করার জন্য আমি একটা সাইটের লিংক দিয়েছিলাম, সেটা কি আপনাদের কাছে আছে? না ভাই, পাইনি। কোনটা ভাইয়া? আচ্ছা, আবার দিচ্ছি। আচ্ছা, আমি একটা লিংক দিচ্ছি, এই লিংকটাতে হিট করেন। চেক, এটা তো একদম এখন ইয়ে দেখা যাচ্ছে। বিটলির লিংকটা কপি করে নিয়ে আসেন। ভাইয়া কি কপি করব? না, আপনাকে বলি নাই আপু, ওই যে রুবেল হ্যাঁ ভাইয়া করতেছি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ভাই করছি। বিটলি লিংকটা কপি করে নিয়ে আসেন। কোন লিঙ্কটা ভাইয়া? বিটলির লিংকটা আপনার হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স, এখানে দেখেন একটা বিটলির লিংক আছে। বিটলির লিংক সাধারণত বাংলাদেশ থেকে ওপেন হতে চায় না। ওই যে কাজটা ওপেন করছিলেন না, ওইটা থেকে বিটলি লিঙ্ক। একটু আগে ওইটা ওপেন করলেন না? আচ্ছা আচ্ছা, এইটা না ভাইয়া? ওইটা না, ওইটা তো এই যে দেখেন 3 নাম্বারটা। 3 নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, এটাও করতে পারেন। হয়নি, এটা না ভাইয়া, হুম, 3 নাম্বারটা। ওপেন স্কিল ভিআর এটা। ডিসপ্লে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। হ্যাঁ হ্যাঁ, এখানে দেন, এক্সপ্যান্ড করবো। এক্সপান্ড করে। হ্যাঁ, একটু স্ক্রল করে নিচে আসেন, আর একটু নিচে আসেন। নিচে তো আর আসতেছে না। আচ্ছা, তাহলে নিচে উপরেই যান, একদম উপরেই যান, হ্যাঁ, আবার এক্সপান্ডে ক্লিক করেন। হোস্টেল উই হ্যাভ এ প্রবলেম কেন? আচ্ছা, আপনি একটু দেখেন আপনার এইচটিটিপিএস এর সামনে একটা হয়তো স্পেস আছে, একটু কেটে দেন। স্পেস আছে। এই যে, আচ্ছা। এইচটিটিপিএস এর সামনে, হ্যাঁ, নিচে আসেন। HTTPS দুইটা পড়ে গেছে, তার জন্য এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর একটু উপরে যান। হ্যাঁ জি ভাই, নিচে আসছে। এই যে এখানে একটা লং ইউআরএল দেখতে পাচ্ছেন, আর একটু নিচে। আর একটু নিচে হ্যাঁ, আছে লং ইউআরএল। এই লিংক, লং ইয়ার, হ্যাঁ। এটা কপি করেন, এখন এই লিংকে যান। এই যে স্ক্রিলের অ্যাকাউন্টটা এখন কাজ করছে, বিটলির লিংকটা বাংলাদেশ থেকে কাজ করতে চায় না। তো আপনারা এখান থেকে বিটলির লিংকটাকে এক্সপান্ড করে অরিজিনাল লিংকটা জেনারেট করে নেবেন এবং এখানে এসে ওই লিংক দিয়ে কাজ করবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এইটা হলে ভাই অনেকগুলো কাজ করতে পারতাম এতদিন। আচ্ছা, আমি ভাবছিলাম আপনাদেরকে দিয়েছি, আমার মনে হয় সম্ভবত আমি দেখাইছিলাম, আপনার ক্লাসটা মিস করছেন হয়তো। মানে এটা হলে আমার অনেকগুলো কাজ ছিল, যেগুলো ছিল আপনার নরমাল একটা সাইন আপ, কিন্তু 5 সেন্ট 8 সেন্ট এরকম। আচ্ছা, আমি আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা কি কেউ এই লিংকটা পান নাই? না, আমি তো পাই নাই ভাই। হয়তো করাইছিলেন, নাকি অন্য গ্রুপদের করাইছিলেন ভাই?
যাক আমারও ভুল হইতে পারে। ঠিক আছে। এখন তাহলে একজন আপনার একজন মাইক্রোওয়ার্কসে কাজ করবেন। সবাই লিংকটা একটু নিজেদের কাছে প্রিজার্ভ করেন। এটা ইন ফিউচারে আপনাদের এই কাজে না লাগলে অন্য কাজে লাগতে পারে। কারণ বিটলির লিংক কিন্তু আমাদের দেশ থেকে হয় আপনাকে ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে, আর আদারওয়াইজ এখান থেকেও কাজ করতে পারেন। আচ্ছা তো এখন মাহমুদ ভাই, যেটা আরেকটা প্রশ্ন আমার প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ মাহমুদ ভাই, হ্যাঁ আচ্ছা এই যে আমি আপনার বুকমার্ক গুলো আপনার করতে সেভ করতেছি, হ্যাঁ, যদি কোনো হ্যাঁ রকম কোনো সময় পিস ল্যাপটপ চেঞ্জ করি, হ্যাঁ, তখন হ্যাঁ কি এই বুকমার্ক গুলো পাবো? হ্যাঁ আপনার আবার ওই জিমেল দিয়ে আপনি যদি ক্রোম ব্রাউজারটা করেন আর সাইন ইন করেন তাহলে এই হ্যাঁ বুকমার্ক হ্যাঁ, গুলো এখানে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমি আপনাদেরকে আর কিছু জিনিস দেখাই। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানারে আপনারা আসছিলেন এবং এখানে আসার পরে আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করছিলাম। কিছুটা দেখিয়েছিলাম আপনাদেরকে গত ক্লাসে, আমি কিছুটা দেখাতে পারি নাই কোনো হয়তো টেকনিক্যাল এররের কারণে আমার এটা কাজ করছিল না। দেখেন এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আপনারা কিওয়ার্ড দিবেন। ফর এক্সাম্পল আগের ক্লাসে আমি অর্গানিক নিয়ে কাজ করছি, এখানে এটাই লিখছি। আচ্ছা, অর্গানিক, ঠিক আছে। এখন আপনার কিওয়ার্ড হচ্ছে অর্গানিক, আপনি হচ্ছে অর্গানিক ফুড নিয়ে কাজ করেন। তাহলে আপনি কি করবেন, আপনার ব্লগিং করছেন, আপনার ব্লগ সাইট থেকে কোনো একটা কমেন্ট আপনি জেনারেট করবেন। এখন আপনাকে ভেবে দেখতে হবে অর্গানিকের সাথে আসলে কোন ওয়ার্ড গুলো যায়। আপনি ডিরেক্টলি কোনো একটা কিওয়ার্ড দিয়েও সার্চ করতে পারেন, আপনি কয়েকটা কিওয়ার্ড একসাথে করেও সার্চ করতে পারেন। তো আমি এখানে অর্গানিক লিখছি এবং লেখার পর আমি চেষ্টা করছি যে আরো কি কিওয়ার্ড জেনারেট করা যায়, তাই না? তাহলে অর্গানিকের সাথে কি কিওয়ার্ড যাইতে পারে, ফুড যাইতে পারে, ফুড নিলাম, ফার্মিং যাইতে পারে, অর্গানিক ভেজিটেবল হইতে পারে, বিভিন্ন কিছুই হইতে পারে। তাহলে আমি এগুলোকে সব আলাদা আলাদা করে দিলাম এবং আমি কি করছি, আমি একটা রেজাল্ট জেনারেট করব। আপনারা কোনো একটা যদি ওয়েবসাইটকে সার্চ করতে চান, ওয়েবসাইটের মধ্যে আসলে কোন কোন কিওয়ার্ড গুলো আছে সেগুলো যদি দেখতে চান, তাহলে এখানে একটা ডোমেইন দিয়ে আপনারা ফিল্টার করতে পারেন। আপাতত এটা আমি করছি না, আমার কি দরকার, আমার হচ্ছে কিওয়ার্ড জেনারেট করা দরকার। তো আমি এখানে হিট করলাম, দেখেন ও আমাকে হচ্ছে 3189টা রেজাল্ট দিছে। ঠিক আছে, এতগুলো রেজাল্ট যদি আমি এখন এক এক করে দেখতে যাই তাহলে আমার আসলে অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে হচ্ছে শো রো, এটা আপনার রো চাইলে হচ্ছে 100-র বেশি 500টা পর্যন্ত করা যায়। তো 500টাও করতে পারেন যদি আপনি হচ্ছে সময় থাকে এবং আপনি যদি খুব ইন ডেপথে কাজ করতে চান। কিন্তু আমি কি করছি, আমি প্রথমে এটা থেকে আমি ফিল্টার করব। আমি কি ফিল্টার করেছিলাম গত ক্লাসে, আমি হচ্ছে আহ আপনার কম্পিটিশনটাকে ফিল্টার করেছিলাম। তো আজকেও যদি আমি কম্পিটিশনটাকে ফিল্টার করি, তাহলে আমি যদি দেখতে চাই মিডিয়াম যে কম্পিটিশনের কিওয়ার্ড আছে আমি সেগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমি সেটা করতে পারি। এখানে যে মাত্র 6টা আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আপনি কম্পিটিশন অনুযায়ী কি করতে পারছেন, কিওয়ার্ডটা ফিল্টার করতে পারছেন। আর কি করতে পারছেন, আপনি হচ্ছে কিওয়ার্ডটাকেও ফিল্টার করতে পারছেন। দেখেন আমি চাচ্ছি এই যে কিওয়ার্ড গুলো নিয়ে আমি কাজ করছি, এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে। দেখেন এখানে কি আসছে, রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে চাইনিজ ফুড, তারপরে হচ্ছে এখানে আরেকটা কি যেন ওয়ার্ড আছে। তো আমার আসলে এত কিছু দরকার নাই। আচ্ছা, একটা মিনিট।
ভাই মনে কারেন্ট চলে গেছে। ও ভাইয়া তো নাই। আমাদের ক্লাসের সময় ভাইয়ার ভেজাল লেগে যায়। রিসেন্টলি ইলেকট্রিসিটির সমস্যা, ওয়াইফাইটা অনেক সমস্যা করতেছে, ঠিক না? এটা কি শুধু হ্যাঁ, ইন্টারনেট না, ইন্টারনেট আমাদের দিকে আমাদের প্রচুর এখানে নাকি সমস্যা অন্য করে। জায়গায় বুঝতেছি না? আপনাদের এখানে কি না অবস্থা? না, এমনই অনেক ডিস্টার্ব করে, প্রচুর ডিস্টার্ব। এই জন্য কিন্তু আমরা অনেকে ডাটা এন্ট্রি যে কাজটা এটা পাই না, এই ইন্টারনেটের কারণে। ডাটা এন্ট্রির কাজগুলো অনেক চেষ্টা করছি, আর শো করে রাত্রে 12টার মধ্যে, 12টার সময় কিন্তু অনেক ডাটা এন্ট্রি কাজ আসে। আমি কালকে 12টার 4টার দিকে করছি, অফিসে বসে, অফিসে ইন্টারনেট ফাস্ট ছিল, তো দেখি গাটার গাটা হয়ে গেল অনেকগুলা। তো বুঝলাম যে ইন্টারনেটের যে একটা ব্যাপার আছে, বাসায় ইন্টারনেটে করতে গেলেই হয় না, কি ঝামেলা। না রে আচ্ছা, ভাই। রাবিয়া, আপনি করতেছেন? আপনি ভিডিও না দিলে তো তাও তাও হতো না। আপনি তো ভিডিও করতেছেন দেখে তাও একটু হচ্ছে। আর অন্য অন্য ক্লাসে না, আমার বড় ভাই একজন করে, উনি গ্রাফিক ডিজাইনের ক্লাস করতেছে। তো ওনাদের ক্লাসে যে টিম লিডার, যে মানে যে ক্লাস করা, উনি নিজে ভিডিও করে, ভিডিও আর কি সবাইকে দিয়ে দেয়। সিস্টেমটা হলে খুব ভালো আচ্ছা হইতো। রাবিয়া আপু, আবার ওদের হ্যালো, ক্লাসে ওই যে কিভাবে, হ্যাঁ, আবার ওদের ক্লাসে বিভিন্ন যেগুলো আমাদের সাইড আছে না, মাইক্রো ওয়ার্কসাইট, বাকি যেগুলা সাইন আপ কিভাবে করে, কিভাবে কি করতে হবে, এগুলো অনেক কিছু দেখাইছে। আর অনেকগুলা কাজ আছে যেগুলো করা যায়। হ্যাঁ, সেটাও ঠিক। রাফসান ভাই রাবিয়া তো, আপু, আহ, মাইক্রো কাজটা তো মেবি রাফসান ভাইয়ের দেখানোর কথা, কিন্তু বাট ওরকম ভাবে দেখায় নাই। রাবিয়া আপু, রাইট হ্যালো। রাইট, এটা আমারও বলার ইচ্ছা, তারপর বলতে পারেন, আপনি বললেন দেখে এটা বললাম, যে অন্য গ্রুপে তো দেখছি ওরা এতটা কোঅপারেটিভ হয়, মানে কিভাবে একজন না প্রত্যেক জনে এক্সাম দেওয়া দিছে, ট্রেনার যে মাহমুদ ভাই ঠিক আছে, অনেক ভালো। জি, ওনার বয়স সবকিছুই বুঝানো অনেক। রাবিয়া আপু, রুবেল ভাই বলেন, বলেন, রুবেল ভাই বলেন। আচ্ছা, আচ্ছা, আপনার একটা ভিডিও ইয়ে দেখলাম না, আপনার কি না ফিল্মুরা, এটা কি আপনার ক্র্যাক ভার্সন আছে? অ্যাপসটা, সফটওয়্যারটা, ভিডিও এডিটিং? রুবেল ভাইয়ের ক্যাম্পটা আপনি, সিয়া আছে, না, আমি আছে আপনাকে ওইটা ক্র্যাক লিঙ্ক ভার্সন, দিয়ে দিই। হ্যাঁ, ক্র্যাক ক্যাম্পটা ভার্সন। সিয়াটা আপনাকে আসে আছে। ওটা তো ওই যে বললেন আপনি করবেন, এই জন্য আর আমি আর আগ্রহ প্রকাশ করলাম না, করি নাই তো। আচ্ছা, এটা সমস্যা না। আচ্ছা রুবেল ভাই, আপনার কাছে কি সব লিঙ্ক গুলা পিক করা আছে? হ্যাঁ আছে ভাইয়া। একটু রাখেন ভাই। আচ্ছা আচ্ছা, আমি যে লিখি, হ্যাঁ, নাম কি বলেন লিঙ্কগুলোর? 17 তারিখ হচ্ছে আপনার উবার সার্ভিস, কোথায় ছিল? উবার সার্ভিস, ওয়েব পেজ আমার কাউন্টার, ওয়েব পেজ ওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ এগুলাই। ভাই আজকে কি আর ক্লাস করাবে না? হ্যাঁ, আসবে মেবি, কারেন্ট নাই তো, তাহলে মনে হয় চলে গেছে। আচ্ছা, আচ্ছা দাঁড়ান, একটু অপেক্ষা করেন, দেখেন
আসবে কিনা একটু পর। ঠিক আছে? এমনি আমাদের মধ্যে যা যা সমস্যা আছে আমরা শেয়ার করি, দেখি সবাই মিলে পারে কিনা। এসিওটা কি কেউ বুঝছেন কালকে যে ক্লাস করিলাম? আমি ওই যে আপনার ক্লাস কালকে করতে পারি নাই, ছিলাম, বাট কালকে মনে হয় শুধু লেকচার দিছে। স্টোরি বেস, স্টোরি বেসটা তো আছে না? দিয়ে দিছি, স্টোরি বেস যে একটা আছে। আচ্ছা, আমি একটু বেরোচ্ছি। ভাইয়া যদি আসে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা টেক্সট দিয়ে কষ্ট করে কি হচ্ছে। আচ্ছা ভাই, আমি আছি। আচ্ছা সরি, আমি হচ্ছে আমার এই যে আসলে ল্যাপটপটা হ্যাং করছিল, রিস্টার্ট দেওয়া ছাড়া কোনো ওয়ে ছিল না। আচ্ছা যাক, আমরা ভাবছি কারেন্ট চলে গেছে। না ভাই, আপনার তো এই সময়টা সমস্যা হয় কেন? একে তো বিকাল, নেটের স্পিডটা খুব স্লো থাকে এই সময়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে সকাল 8টার দিকে পিসিটা অন করতে হয়, একদম চলছে তো চলছে, আর পিসির বয়সটা খুব বেশি, এই সময় সে আর লোড নিতে পারে না। তাই কি সকাল থেকে ক্লাস চালাইতে থাকেন? হ্যাঁ, এই যে 9টা থেকে শুরু হয়, তার আগেই তো আসলে উঠতে হয়। উঠে আমার আবার ল্যাপটপের বয়স খুব বেশি, তো একে অনেকক্ষণ লাগে মানে ঠিক হইতে। তো ভাইয়া কি বেসিক্যালি যে গভর্নমেন্টের আন্ডারে আছেন এরকম কিছু? না, আমরা হচ্ছে আপনার গভর্নমেন্টের আন্ডারে না,
আমাদেরকে রিক্রুট করে হচ্ছে থার্ড পার্টি ভেন্ডর কোম্পানিগুলো। আচ্ছা। আসলে এই জবটা করব এরকমও প্ল্যান ছিল না, ভাবছিলাম পার্ট টাইমই করব, কিন্তু আসলে আপনাদেরকে পড়াইতে বা এই জবটা করার এখন একটা মজা পেয়ে গেছি, ছাড়তেও মন চায় না। ভালোই তো, এখন তো বাসায় থেকে করতে পারতেছি, আর এই প্রফেশনটাও খারাপ না, ভালোই। কিন্তু ভাই অনেক পেশেন্টের ব্যাপার। না ভাই, এর থেকে হচ্ছে কর্পোরেট লেভেলে তো আরো বেশি পেশেন্ট দরকার হয়। সেই আপনি তো এখন ঘুম থেকে উঠে হাত মুখ না ধুয়ে ল্যাপটপের সামনে বসা যায়, ব্রাশ হুম, করতে করতে ক্লাস নিয়ে যায়, আপনারা তো বুঝতে পারেন না। হুম। হয়তো বললেন করো, আর অফিসে যখন তখন ঢাকায় তো থাকতাম, 8টার দিকে উঠতে হতো, 9টার 5 মিনিট দেরি হইলে ওই দিন 3 দিন এরকম হইলে একদিনের স্যালারি কাটা। কি একটা প্রবলেম বলেন, হুম, কোনোদিন নাস্তা করতে পারতাম, কোনোদিন করতে পারতাম না। তো প্যারাটা অনেক কম। অনেক। হুম। আবার বাসায় আসতে আসতে সময় যখন অফিস ছুটি দেয়, শুধু তো আমার ছুটি দেয় না, সবার ছুটি দেয়, রাস্তায় জ্যাম। বাসের দুটো দিলে আস্তে আস্তে জীবন শেষ। একদম 10টার ভাইয়ার দিকে হোম বাসটা টাউন আসলো। কোথায়? আমার হোম টাউন ভাই বগুড়াতে, মানে এখন আমি বগুড়াতে আছি। আচ্ছা। যাই হোক, বগুড়া কোথায় বাসা আপু আপনার? দুপচাচিয়া। দুপচাচি আমার একটা ফুপির বাসা ছিল। আমি হচ্ছে লাইফ টাইমে 2বার কি 3বার গিয়েছি, মানে আমার বাবার হচ্ছে কাজিন, এজন্য খুব একটা যাওয়া হয় নাই, আর খুব একটা চিনি না, তবে নাম শুনছি। বগুড়াতে কোথায়? আচ্ছা আচ্ছা। তো কত ব্যাচ ছিলেন আপনারা? 16তে, মানে রিসেন্ট না, আমি এসএসসি তে বের হয়েছি 2009-এ। তো আসলে ওই সময়ের কাউকে হয়তো চিনবো না। ভাইয়ার কি এসএসসি 2009? জি ভাইয়া। আচ্ছা, আমারও নয়। আচ্ছা, না আপনারা এখানে অনেকেই আছেন যারা হচ্ছে আমরা একই হয়তো এজের, কেউ আমার থেকে সিনিয়র, এরকমও থাকে না অনেকে। তো যাই হোক, আমি যেটা ছিলাম, আসেন এটা একটু দেখি। তো এখানে হচ্ছে আমরা ফিল্টার করব, ফিল্টার করার জন্য আমরা কি করব, আমরা এখানে ফিল্টারে হিট করব, এবং আমি ছিলাম হচ্ছে আপনার কিওয়ার্ডে। এখন এখান থেকে আমার কি দরকার দেখেন, আমার শুধু হচ্ছে অর্গানিক ওয়ার্ডটা আমার দরকার। আমি এখানে অর্গানিক লিখছি, এবং এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কন্টেইন। প্রথমে কন্টেইনটা বলি। কন্টেইন মানে আমি হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারকে বলছি তুমি আমাকে সেই সব ওয়ার্ড গুলো এখানে দেখাও যেগুলোতে অর্গানিক ওয়ার্ডটা আছে। এবং এই অর্গানিক ওয়ার্ডটার ব্যাপারেও কিন্তু এখানে দুইটা আসলে বিষয় আছে, একটা হচ্ছে টেক্সট ম্যাচ, একটা হচ্ছে সিমেন্টিক ম্যাচ। টেক্সট ম্যাচ মানে হচ্ছে আমি অর্গানিক ওকে লিখে দিছি, ও যেসব কিওয়ার্ডের মধ্যে অর্গানিক পাবে সেগুলোই আমাকে ফিল্টার করে দিবে, যদি এটা টেক্সট ম্যাচে থাকে। আমি যদি সিমেন্টিক ম্যাচে রাখি, তাহলে ও কি করবে, অর্গানিক কথাটাকে রাখবে, পাশাপাশি অর্গানিকের যে সিনোনিম ওয়ার্ড গুলো আছে, ধরেন অর্গানিকের সিনোনিম ওয়ার্ড একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি, ও যে যে কিওয়ার্ডের মধ্যে এই জিনিসগুলো পাবে সেগুলোকে আমাকে ফিল্টার করে দেখাবে। তো এটা আসলে ডিপেন্ড করছে আপনার কাজের উপর, আপনার যখন যে প্রয়োজনটা হবে আপনি সেই অনুযায়ী এখানে ফিল্টার করবেন। আমি যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে অর্গানিক কথাটা আছে। ঠিক আছে, এখন আমি এটাকে কি করতে পারি, আমি এটাকে ফিল্টার করে এই কথাটা বাদ দিয়ে দিতে পারি। আমি ওকে বলছি যে আমি চাচ্ছি না, আমার কি দরকার নেই, আমার অর্গানিক ওয়ার্ডটা দরকার নেই। অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দেখেন ও এখন সবকিছু রাখছে, শুধুমাত্র অর্গানিক যেসব কিওয়ার্ডের মধ্যে ও পাইছে, ও আমাকে সেগুলো কি করছে, সেগুলো ফিল্টার করে ফেলে দিছে। তো আপনারা যখন কাজ করবেন, আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আমরা যত কিওয়ার্ড নিয়ে কাজ করি না কেন, আমাদের আসলে দুই ধরনের কিওয়ার্ড ইনটেন্ট থাকে। একটা ইনটেন্ট হচ্ছে বাইং ইনটেন্ট, একটা ইনটেন্ট হচ্ছে ইনফরমেশন ইনটেন্ট। আপনি ইনফরমেশন জানতে চাচ্ছেন বা বাইং, কিছু বাই করতে চাচ্ছেন। তো আপনার বাইং ইনটেন্টের ক্ষেত্রে কিছু মডিফায়ার থাকে। আপনার নর্মাল যে ইনটেন্ট, একটা ইনটেন্ট কি হতে পারে, ফ্লাওয়ার,
আপনি যখন ফ্লাওয়ার সম্পর্কে লিখছেন তখন গুগল এটা বুঝে নেবে আপনি ফ্লাওয়ার সম্পর্কে কিছু জানতে চান, বাই ডিফল্ট বা নর্মালি এটা ভেবে নেয়। এর সাথে যদি আপনি কিছু মডিফায়ার অ্যাড করেন, যেমন হচ্ছে বেস্ট 10 ফ্লাওয়ার বা 10 ফ্লাওয়ার নিয়ার্স মি বা চিপ 10 ফ্লাওয়ার, এই ধরনের যদি কিছু আসলে মডিফায়ার বা কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনি যদি অ্যাড করেন, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আপনার ওই কিওয়ার্ডটাই একটা বাইং ইন্টেন্ট প্রকাশ করবে, এবং গুগল সেক্ষেত্রে কি করবে, বাইং কিওয়ার্ড আপনাকে বা বাইং রেজাল্ট গুলো আপনাকে দেখাবে। তো এখানেও যদি আমি সার্চ করি, আমি যদি এগুলো একটু কেটে দেই, তাহলে দেখবো এখানে হচ্ছে এই যে দেখেন অর্গানিক ভেজিটেবলস নিয়ার মি, একটা কিওয়ার্ড আমাকে শো করছে। আচ্ছা এটা, সরি আমি আসলে এটা জুম করতে গেলে আমার পিসিটা হ্যাং করছে। ঠিক হয়ে গেছে, মোটামুটি ঠিক হয়েছে। আচ্ছা, তো এখানে হচ্ছে টাইপস অফ অর্গানিক ফার্মিং, এখানে যদি আমি আরো যাই এরকম আমি আরো কিছু দেখবো, বাইং মডিফায়ার আছে বা কিছু বাইং কিওয়ার্ড আছে। আপনি যদি সেগুলো আসলে কি করতে চাচ্ছেন, অর্গানিক এক্স নিয়ার মি, তাহলে নিয়ার মিটা আপনি ফিল্টার করতে পারেন যে ধরনের ওয়ার্ড আপনার দরকার নাই, বা আপনি শুধুমাত্র এই ধরনের ওয়ার্ডই চাচ্ছেন যেগুলো হচ্ছে বাইং ওয়ার্ড, তাহলে এটা আপনার কিসের উপর ডিপেন্ড করছে, আপনার হচ্ছে ডিমান্ডের উপর ডিপেন্ড করে আপনি ফিল্টার করতে পারেন। পাশাপাশি এখানে আরো অনেক ফিল্টার আছে, আপনি যদি দেখেন কম্পিটিশন ইন্ডেক্স, আপনি কম্পিটিশন দিয়েও ফিল্টার করতে যাচ্ছেন, আপনার কম্পিটিশন জানা দরকার। তারপর এখানে অ্যাড ইমপ্রেশন, শেয়ার, পেজ বিট, এগুলো আসলে আমাদের কখন লাগে, যখন আমরা হচ্ছে অ্যাড রান করতে যাই, তখন আসলে আমাদের কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কারণ দেখেন আপনারা গুগলে যে অ্যাডটা দেখেন, গুগলের অ্যাড গুলো মূলত আমরা হচ্ছে কিওয়ার্ডের উপর বেস করে মানে রান করে থাকি। আপনি যদি ফেসবুক অ্যাড এর কথা বলেন, ফেসবুক অ্যাডে আপনারা যারা কাজ করছেন তারা এতটুকু জানেন যে আমরা যখন একটা ফেসবুক অ্যাড রান করি, তখন আমরা খুব বেশি এমফাসাইজ করি হচ্ছে ডেমোগ্রাফিক সেগমেন্টের উপরে, লোকেশনের উপরে, যে কোন লোকেশনে অ্যাড দেখাবো, কত বয়সের মানুষকে অ্যাড দেখাবো, কোন জেন্ডারের মানুষকে অ্যাড দেখাবো, তাদের কোন বিষয়ে ইন্টারেস্ট আছে কথা আমরা। ক্লিয়ার আসতেছে না, আটকে আটকে আসতেছে। আচ্ছা সবার ক্ষেত্রেই কি তাই? না ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে তো। আচ্ছা না, তাইলে আমার হয়তো আমার নেটে মনে হয় আমার শুনতেছি প্রবলেম, আমরা। হবে আপনার ওইখানে হয়তো ইন্টারনেটে একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, তো যেটা বলছিলাম ফেসবুকের কথা, তো ফেসবুক আমরা এইভাবে করি। লিঙ্কডইন এর ক্ষেত্রে আপনি কিভাবে মার্কেটিং করবেন, লিঙ্কডইন এর ক্ষেত্রে হচ্ছে আপনি তাদের প্রফেশনকে ট্রিগার করে মার্কেটিং করছেন, তারা কোথায় জব করে, কতদিন হলো জব করছে, তারা কোন আহ, স্কুল থেকে পড়ালেখা করছে, এই ধরনের বিষয়গুলো আপনি ট্রিগার করেন। ঠিক একই ভাবে আমরা যখন গুগলে যাই, গুগলে তো একটাই অপশন যে আপনাকে কিছু লিখে সার্চ করতে হবে, এই সার্চটাকে আমরা কি করি, আমরা ট্রিগার করেই কিন্তু অ্যাড গুলো রান করি। ধরেন আপনি টেলিভিশন নিয়ে একটা অ্যাড রান করতে চাচ্ছেন, আপনি টেলিভিশন বিক্রি করবেন। এখন এই যে টেলিভিশন বিষয়টা দেখেন, আপনি টেলিভিশনে অ্যাড রান করবেন ঠিক আছে, কিন্তু টেলিভিশন কি যারা কিনতে চায় তারা কি সবাই একইভাবে এটাকে লিখে সার্চ করে? আমি হয়তো টেলিভিশন কিনতে যাচ্ছি, আমি শুধু টেলিভিশন লিখে সার্চ করলাম। আপনি টেলিভিশন কিনতে চাচ্ছেন, আপনি লিখলেন টেলিভিশন ইন বিডি, আরেকজন সে হয়তো লিখলো টেলিভিশন ইন ঢাকা, আরেকজন সে হয়তো লিখলো টেলিভিশন ইন বাংলাদেশ, কেউ বিডি লিখলো কেউ বাংলাদেশ লিখলো, মানে এক একজনের সার্চ প্যাটার্ন কিন্তু এক এক রকম। ঠিক আছে, তখন আমাকে কি করতে হবে, আমাকে খুঁজে দেখতে হবে যারা টেলিভিশন কিনতে চায় বা টেলিভিশন আসলে কত ধরনের কিওয়ার্ড হতে পারে, এগুলো আমরা এখান থেকে জেনারেট করছি, এবং কোনটা লেখা মানুষ বেশি সার্চ করে কোনটা কম সার্চ করে এটার উপর ডিপেন্ড করে আমরা এটা পিক করছি। ঠিক আছে, তো আপনি এখান থেকে হচ্ছে এই কিওয়ার্ড গুলো জেনারেট করতে পারেন, এবং আপনি কি করবেন, আপনি চাইলে এটাকে ডাউনলোড করতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন বাল্ক কিওয়ার্ড নিয়ে কাজ করি, এই যে 415টা কিওয়ার্ড নিয়ে আপনাকে যখন কাজ করতে হবে, তখন আপনি কি একটা একটা করে কপি করবেন? সেটা তো পসিবল না। আপনি এটা গুগল শিটে ডিরেক্টলি ডাউনলোড করে সেখান থেকে কাজ করতে পারেন, বা আপনি এখান থেকে চাইলে কিন্তু ধরেন আমি এইটা দরকার, এইটা দরকার, এইটা দরকার, এই কিওয়ার্ড গুলো আমার জন্য পারফেক্ট, আমি এগুলো কিন্তু ডিরেক্ট কপি করতে পারি। আমি যদি এটাকে হচ্ছে কপি করি এবং ধরেন আমার নোটপ্যাডে আমি পেস্ট করতে চাচ্ছি এটা, আমি কিন্তু খুব ইজিলি এটা আমার নোটপ্যাডে বা এক্সেল ফাইলে এটা কপি করতে পারি। ঠিক আছে, এখানে কিন্তু কিওয়ার্ডের কোনো ভলিউম আসছে না, জাস্ট কিওয়ার্ড গুলো আসছে। আর আপনি যদি ডাটা সহ এটাকে ডাউনলোড করতে চান, তাহলে আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু আরো অনেক ডাটা আছে, আপনি যখন ডাউনলোড করবেন তখন আরো অনেক ডাটা দেখতে পারবেন, কিন্তু এখানে সেগুলো ভিজুয়ালাইজ হচ্ছে না। তার কারণ এখানে আমি সেগুলো ভিজুয়ালাইজ করি নাই। আমি যদি এখানে হিট করি তাহলে দেখবেন কাস্টমে গেলে, সরি মডিফাই গেলে, এখানে আরো অনেক ডাটা আছে। আপনি যদি সবগুলো দিয়ে রাখেন তাহলে সবগুলো ডাটা দেখতে পারবেন।
ঠিক আছে? দেখেন এখানে সবগুলো ডাটা আছে। তো যাই হোক, এত ডাটা আমাদের প্রথমত লাগছে না, আমাদের যতটুকু লাগছে ততটুকু আমরা এখান থেকে নিতে পারছি। তো আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, যেহেতু ফ্রিতে আমরা করছি, আমরা এখনো কোনো পেইড টুলের দিকে আগাই নাই, তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের আইডিয়া জেনারেট করব। কারণ এখানে হচ্ছে সবচেয়ে ভালো কিওয়ার্ড দেয়, সবচেয়ে বেশি দেয়, এবং কি দেয়, ও হচ্ছে ওর নিজের সোর্স থেকে দেয়। ও হয়তো ডাটাগুলো খুব ভালো দেয় না, বাট যে কিওয়ার্ড গুলো জেনারেট করে দেয় আমাদের এগুলো দরকার। ডাটা আমরা আরেকটা সোর্স থেকে নিব। তো এটা হচ্ছে আমার একটা ইস্যু, যে আমরা এখান থেকে কিওয়ার্ড আসলে কিভাবে জেনারেট করতে পারি। লোকেশন, ল্যাঙ্গুয়েজ, সার্চ নেটওয়ার্ক, টাইম ফ্রেম। আপনি হয়তো 1 বছরের ডাটা দেখতে চাচ্ছেন, না রিসেন্টলি আপনি হচ্ছে লাস্ট মান্থের ডাটা দেখবেন, এটা আপনি এখান থেকে ডিসাইড করতে পারেন, বা আপনি কাস্টমার একটা টাইম ফ্রেমের ডাটা দেখতে পারেন। ঠিক আছে? তো আমি যদি টাইমটা দেখতে চাই, তাহলে আমি কি করব? আমি হচ্ছে গুগল ট্রেন্ডস এ যাব। আপনারা হয়তো গুগল ট্রেন্ডস এর নাম অনেকে শুনছেন, অনেকে শোনেন নাই। হ্যাঁ, আমি যদি গুগল ট্রেন্ডস এ আসি, এবং এখানে দেখেন আমি হচ্ছে লেদার জ্যাকেট নিয়ে সার্চ করি। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমি পুরোটা লিখছি না, তার আগে আমি বলছি এখানে সার্চ টার্মস এর কথা বলছে। তারপরে হচ্ছে এখানে প্লে বাই হচ্ছে অ্যান্ডি ম্যাঙ্গেলস, জেমস ম্যাথিউ। তারপরে হচ্ছে এখানে আরো কিছু বলছে। আমি যদি এটা লিখি, তাহলে দেখেন এখানে সার্চ টার্ম অ্যাপেরাল, ফিশ, এগুলো আসলে কিছু মেটা ট্যাগ আছে, কিন্তু আপনার যে আহ, এখানে কোয়ারিটা লিখছেন তার সাথে একটা মেটা ট্যাগ জুড়ে দিচ্ছে। তার মানে কি, আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলেও সার্চ টার্ম দেখাবে, মানে কিওয়ার্ড দেখাবে। এটা কি, এটা হচ্ছে অ্যাপেরাল, মানে একটা প্রোডাক্ট আপনাকে দেখাবে। ঠিক আছে? এটা হচ্ছে একটা ফিশ, এই ফিশের ব্যাপারে যদি জানতে চান তাহলে এটা দেখাবে। এখান থেকে আমি সার্চ টার্মটা সিলেক্ট করলাম। এখন দেখেন এটা আমাকে ট্রেন্ড দেখাচ্ছে। ট্রেন্ড মানে কি, মানে হচ্ছে আহ এই যে আমাদের 1 বছর, এই 1 বছরকে আমি টাইম ফ্রেম ধরলে আমি আসলে দেখতে চাচ্ছি যে কোন সময়টা লেদারের জ্যাকেট লিখে মানুষ খুব বেশি সার্চ করে গুগলে। কারণ এমন না যে আপনার প্রত্যেকটা কোয়ারি মানুষ সব সময় সার্চ করে। থাকতে পারে এমন কিছু যেটা প্রত্যেকটা সময় মানুষ সার্চ করে, আবার এমন কিছু থাকতে পারে যেটা একটা পার্টিকুলার টাইমে মানুষ সার্চ করে। যেমন এখন হচ্ছে উইন্টার, এই সময় মানুষ লেদার জ্যাকেট একটু বেশি সার্চ করবে। দেখেন এখানে কি, এখানে হচ্ছে এই যে নভেম্বরের দিকে খুব বেশি সার্চ করতেছে। ঠিক আছে? এই টাইম ফ্রেমে, অন্য সময় এটা মোটামুটি কম থাকে। এখন আমি যদি বাংলাদেশটা দেখি, তাহলে আমরা আরো বেটার বুঝতে পারবো। কারণ ইউএসএ তে আসলে কখন ঠান্ডা কখন কি থাকে সেটা তো আমরা খুব ভালো জানি না। দেখেন বাংলাদেশেও কি করছে, বাংলাদেশেও একটা টাইম ফ্রেম দেখাচ্ছে, সেটাও কি, সেটাও মোটামুটি এই শীতের সময়। ঠিক আছে? এবং দেখেন এখানে আসার পর ফল করছে, ফল করার পর এখানে আবার একটু বেড়ে গেছে। হতে পারে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন শীত আসবে, এখনো শীত আসে নাই, আপনারা দেখবেন যে গরম একদম শেষের দিকে এবং কিছুদিন পরে শীত পড়বে। এই সময় মার্কেটে একটা প্রমোশন চলে। বিশেষ করে আপনি যদি প্রোডাক্টের কথা চিন্তা করেন, এই যে মানে ফ্যাশন ওয়্যারের কথা চিন্তা করেন, দেখবেন এরা 50% ডিসকাউন্ট দিচ্ছে, কেউ একটার সাথে একটা ফ্রি দিচ্ছে। কারণ এই সময় আসলে এই ফ্যাশন হাউস গুলো তাদের হচ্ছে সামার প্রোডাক্ট গুলো রাখতে চায় না, কারণ আসলে টাকাটা পড়ে থাকবে। তারা যা বিজনেস করার সেটা হচ্ছে সামারের সিজনে করে ফেলছে। এখন যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আর তারা যতটা পারবে ততটা সেল করে দিবে। এর জন্য কি করে, এর জন্য ডিসকাউন্ট দেয়। ঠিক একইভাবে শীতের সময় যখন দেখবেন আপনার শীত চলে যাচ্ছে, কিছুদিন পরে গরম চলে আসবে, সেই সময় দেখবেন একটা ডিসকাউন্ট চলে। একদম পিক টাইমে কিন্তু কেউ ডিসকাউন্ট দেয় না। ডিসকাউন্ট কখন ডিসকাউন্ট দেয়, হচ্ছে এই যে সিজন যখন ড্রপ করে তখন। ঠিক আছে? তো এখানে দেখেন হয়তো এখানে সিজনটা ড্রপ করার আগে হয়তো ডিসকাউন্ট দিচ্ছে, এটা একটু হয়তো পিকে উঠছে। ঠিক আছে? তো এটা হচ্ছে লেদার জ্যাকেট, আমাদের নভেম্বরের শীত থাকে, দেখেন এই সময় এটার ডিমান্ডটা থাকে, অন্যান্য সময় খুব কম। আমি যদি এখানে অন্য একটা কিছু লিখে সার্চ দেই,
তাহলে দেখেন এখানে বাংলাদেশের রেইনকোট নিয়ে মোটামুটি এখানে সবসময় দেখাচ্ছে যে একটা ডিমান্ড থাকে। ঠিক আছে, এটা গত বছরের ডাটা দেখাচ্ছে। এই সময় খুব পিকে ছিল। বাংলাদেশে কি 12 মাসই বৃষ্টি হয় কিনা আমি জানি না। আমি তো ভাবছিলাম কোন একটা পার্টিকুলার টাইমে এটা খুব হাই দেখাবে। তো আসলে যেটাই হোক, আমি আপনাদেরকে এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা ভাইয়া যখন আর কোনো একটা কিছু জিনিস লিখে একটু সার্চ দেন তো। ঠিক আছে ভাই বলেন। রাইস, RIC দেন। রাইস মানে হ্যাঁ ভাত? হ্যাঁ, ভাত। আচ্ছা এই বাঙালি কি সবসময় একই রকম খায় না কম বেশি খায় সেটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। ওই কঠিন কিওয়ার্ড বললেন। না, এটা মোটামুটি সবসময় ডিমান্ড সেমই থাকার কথা। ইউনাইটেড স্টেটসটা দেখি, মোটামুটি সেম। কোন এক সময় হঠাৎ করে বেড়ে গেছিল। বাংলাদেশটা কি বলে দেখি। গরমের দিনে বেশি হবে। মানুষ তাইলে বাঙালি এপ্রিল মাসে ভাত সবচেয়ে বেশি খায়। কারণ কি? গরমের দিনে। হ্যাঁ ভাই, নভেম্বর আচ্ছা, এটা হচ্ছে আমি যদি পাস্ট কারণ 5 হচ্ছে ইয়ারের ভাই, ডাটা দেখি, তাহলে মেতে কেন এত ডিমান্ড বেড়ে গেছে বলেন তো? এই সময় কি করোনা টরোনা হওয়ার কারণে মানুষ মনে হয় খুব বেশি প্রিজার্ভ করছিল রাইস। এটা কি কনজিউম জিনিসটা দেখায় নাকি মানে সোল্ড জিনিসটা দেখাচ্ছে? না, এটা হচ্ছে মার্কেট সার্চ থেকে দেখায়, সোল্ড। সার্চ। মানুষ আসলে যেটা গুগলে লিখে সার্চ করে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমরা এখানে যত কিছুই করছি আমাদের সবকিছু হচ্ছে সার্চ নিয়ে, মানুষ কি লিখে সার্চ করে। ঠিক আছে, তো যাই হোক, এখানে হচ্ছে বিভিন্ন প্যারামিটার থাকতে পারে। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যখন একটা কিছু মানে লিখবো, আমরা একটা ব্লগিং করছি, আমরা সেটা পাবলিশ করব, আমার দেখতে হবে যে আমি যে সময়টায় আমি হচ্ছে এই যে নভেম্বর মাসে একটা কিছু লিখতে চাচ্ছি, আমার কোনো একটা ব্লগের টপিক আছে, আদতেও এই জিনিসটা এখন মানুষ সার্চ করে কিনা। ঠিক আছে, এই জিনিসটা এখন ডিমান্ড আছে কিনা, মানুষ এই জিনিসটা কোন সময় সার্চ করে। বিশেষ করে আপনি যদি কোনো একটা বাইং কিওয়ার্ড নিয়ে কাজ করেন, কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে এই জিনিসটা হয়তো আপনার খুব বেশি দেখার প্রয়োজন পড়বে। ইনফরমেশনাল কিওয়ার্ডের ক্ষেত্রে হয়তো প্রয়োজন পড়ে না। তারপরেও আপনি আসলে যত বেশি ডাটা নিয়ে কাজ করবেন তত আসলে কি করতে পারবেন, অ্যাকুরেট রেজাল্ট আপনি জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনাকে দেখতে হবে যে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করছেন। ধরেন আমি এখন অর্গানিক ফার্মিং নিয়ে লিখতেছি, আমাকে দেখতে হবে যে অর্গানিক ফার্মিং এর এই যে টাইম, এই হচ্ছে ধরেন আমি হচ্ছে কাস্টম একটা ডেট সেট করলাম। এখানে কাস্টম করা যায়, আমি ধরেন কাস্টম করে এটা আমি 3 মাস করলাম, যে বিগত 3 মাসে আসলে এটার ডিমান্ড কিরকম। তো সেটা আমাকে এখান থেকে দেখতে হবে। ঠিক আছে, দেখে আমাকে ডিসাইড করতে হবে যে আমি এইটা নিয়ে লিখবো কি লিখবো না। কারণ আমি যখন লিখবো, আমি যখন সবকিছু করবো, আমার একটা টাইম ওয়েস্ট হবে, আমি একটা মানি ইনভেস্ট করবো, সবকিছু আসলে জলে ফেলা যাবে না। তাহলে মানুষের আসলে ইন্টেন্টটাও আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো আপনারা যখন কেয়ার রিসার্চ করবেন তখন এই কাজগুলো আপনাকে নিজের প্রয়োজনেও করতে পারেন, কিংবা ইন ফিউচারে যখন আপনারা কর্পোরেট জব করেন বা কোন একটা বাইরের সাথে কাজ করেন, সেও হয়তো আপনাদের কাছে এই জিনিসগুলো বলতে পারে যে আমার একটা বাইং কিওয়ার্ড আছে, সিজনাল কিওয়ার্ড, এটা একটা সিজনাল প্রোডাক্ট নাকি, তুমি আমাকে একটু দেখে দাও। ঠিক আছে, আপনি বুঝবেন কেমন করে এটা সিজনাল না সিজনাল না? এই যে এখানে সার্চ করে আপনাকে সার্চ ট্রেন্ডটা দেখতে হবে যে মানুষ এটা আসলে কখন সার্চ করে। আপনি হয়তো 1 বছর ডাটা নিয়ে বুঝলেন না, আপনি ফ্রিকোয়েন্টলি 5 বছরের ডাটা নেন এবং 5 বছরেই দেখলেন একটা টাইমে এই জিনিসটা খুব পিকে উঠে যায়। তার মানে কি? তার মানে অবশ্যই এটা একটা সিজনাল ফ্যাক্ট। ঠিক আছে, অনেকে মার্কেটিং করে, তারা হয়তো এই জিনিসগুলো আপনার কাছ থেকে জানতে চায়। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা একটু নিয়ে নাড়াচাড়া করবেন। কোনো কনফিউশন আছে? না, নেই। থাকার কথা না, কারণ খুব সহজ বিষয়। আচ্ছা, এখন আপনারা যে কাজটা করবেন, আপনারা এখন কিওয়ার্ড রিসার্চ করবেন। ঠিক আছে, কিওয়ার্ড আমি দিয়ে দিব, আপনারা ডাটাটা দিবেন। তাহলে আমি বুঝতে পারবো বা আপনারাও বুঝতে পারবেন যে আসলে আপনারা কতটুকু কাজ করছেন। দেখেন এখানে কিওয়ার্ডটা দিয়ে দেয়া আছে। আপনারা যেটা করবেন, আপনারা এই কিওয়ার্ডের এগেইনস্টে একটা ডাটা বসাবেন, এই ডাটাগুলো দিবেন। এই ডাটাগুলো দেওয়ার পর যেটা করবেন, এখান থেকে আপনি কেজিআর কিওয়ার্ড তো হয়তো সবগুলো নাও হতে পারে, কারণ কেজিআর কিওয়ার্ডের একটা কন্ডিশন হচ্ছে
আপনার সার্চ ভলিউম 250 নিচে হতে হবে। তো যাই হোক, এটা এমনি এখানে দেয়া আছে। আপনারা যেটা করবেন, আপনারা এখানে হচ্ছে প্রথমে আপনাদের নাম, মোবাইল নাম্বারটা দিবেন। তারপরে যেটা করবেন, এই ডাটাগুলো বসাবেন এবং ডাটাগুলো বসানোর পর একটা কিওয়ার্ড আপনি আমাকে সাজেস্ট করবেন যে এই কিওয়ার্ডটা আপনি হচ্ছে পিক করতেছেন, এবং প্রত্যেকে 5টা করে কিওয়ার্ড পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে 111 ব্যাচ, আপনাদের আগের ব্যাচের ছিল। আপনারা এই শীটটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, এখানে হচ্ছে প্রত্যেকে একটা ঘর সিলেক্ট করবেন। ঘর সিলেক্ট করে সেটাতে নিজের নাম লিখে কাজ করবেন। আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। 5টা কিওয়ার্ড, আপনাদের সময় হচ্ছে 10 মিনিট। হ্যালো, হ্যাঁ সার্চ ভলিউম তো হচ্ছে ভাই মান্থলি যে সার্চ ভলিউমটা ওইটাই ঠিক না? হ্যাঁ, মান্থলি সার্চ ভলিউম দিবেন। মান্থলি সার্চ লোকেশন কোনো ফ্যাক্ট না, যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি এখন। তো অবশ্যই লোকেশন নিয়ে কাজ করবেন, যখন একজন প্রফেশনালি কাজ করবেন। কিন্তু এখন আমরা তো আপনার নিচে আপনার ছবি দেখা যাচ্ছে যে ইমেজটা নিচে গোল করে এইচ এর পরে একদম ডানে আপু, একদম ডান পাশে দেখেন হচ্ছে আপনার ছবি দেখা যাচ্ছে, ওটার নিচে। এটাকে বড় করে। হচ্ছে না তো ভাইয়া। আচ্ছা, এটা আপনি হচ্ছে এটাকে কি করছেন, এটাকে আপনি হচ্ছে এক্সপান্ড করতে হবে। এখন এক্সপান্ড করবেন কিভাবে? আচ্ছা, আপনি কি শিওর যে এই জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন? না, এটা না, এটা অন্যটা দিয়ে করেছিলাম। আচ্ছা, যে কারণে এটা হচ্ছে দেখাচ্ছে না। ঠিক আছে, আপনি তাহলে এক কাজ করেন, আপনি হচ্ছে এটাকে একটু এক্সপান্ড করার চেষ্টা করেন। নাহলে এটা আপনি কেটে দেন, কেটে দিলেও তো আসলে হবে না, এটা এইভাবে আবার আসবে। আপনি একদম ডান পাশে দেখেন একটা 4 কোণা বক্স আছে, একদম ডান পাশে। দেখা যাচ্ছে না তো ভাইয়া। এটাকে ধরে একটু আহ, আপনি এটার উপরে ক্লিক করেন। আপনি এটার উপরে মাউসের হচ্ছে রাইট বাটনটা ক্লিক করে ধরে থাকেন। ধরে আপনি এটা টেনে কোন একদিকে একটু সরাই নিয়ে আসেন। আচ্ছা আমি বলি, আপনি কি মাউস ব্যবহার করছেন? হ্যাঁ ভাইয়া, করছি, আচ্ছা, কিন্তু হচ্ছে না। আমি বলি, আপনি এখানে কার্সারটা নিয়ে আসেন, এই স্ক্রিনের উপর কার্সারটা নিয়ে আসেন। আচ্ছা, যে কোনো একটা জায়গায় স্ক্রিনের উপরে কার্সারটা নেন। ও কিছু করতে হবে না, আমি যেটা বলছি। হ্যাঁ, নিচ্ছেন না? আচ্ছা, এখন আপনি হচ্ছে আপনার মাউসের বাম দিকের বাটনটা চেপে ধরে থাকেন, চেপে ধরে থাকেন, ছাড়বেন না। এখন আপনি একটু মাউসটা স্ক্রল করে ডানে বামে নিয়ে যান। তাও হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি আপনাকে পরে আরেক সময় আহ এটা আপনি ঠিক হলে আমি দেখাতে পারবো। এখন তো আপনার এটাকে আমি ঠিক করতে পারবো না। আপু আচ্ছা, আমাদের উপরের ভারে ডাবল ক্লিক করেন, তাহলে বড় হয়ে যাবে। হ্যাঁ, এখানেই মাউসটা নিয়ে ডাবল ক্লিক করেন। আপডেট দিতে। আচ্ছা, আরেকজন কি যেন বলছিলেন, পিএডিএন এর সম্বন্ধে কোনো কোশ্চেন ছিল? হ্যাঁ, তবে আমার আমার মোস্ট পিএডি বারে কোনো প্রথম পেজে আর কি র্যাঙ্ক অনেক 30, 67, ডিএ 67, পিএ 30 এর নিচে নাই, এরকম আচ্ছা, মানে হাই। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি তো 20 নিচে তো পাচ্ছি না। না, আপনি 20 নিচে খুঁজছেন, আপনি 20 প্লাস খুঁজতেছেন। ও আচ্ছা আচ্ছা, 20 প্লাস এটা গেট হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। এখন আপনি ওই যে জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট, মজবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওই জিমেইল আপনাকে লগ ইন করতে হবে। এখান থেকে না আপু, আমি বলি আপনারা কেটে দেন, এই ট্যাবটা কেটে দেন, এখান থেকে না, এই ট্যাবটা কেটে দেন। আপনি দেখেন যে যেখানে আপনার
নামের প্রথম অক্ষর আছে এইচ, আপনি দেখতে পাচ্ছেন একদম ডান পাশে, ওর ইমিডিয়েট নিচে দেখেন আপনার ছবি আছে, ওর নিচে আপনার ছবি আছে, এত নিচে না আপু, এখানে না, এখানে না, আমি বলছি এইচ এর নিচে, এইচ এর নিচে আপনার ছবি আছে না? হ্যাঁ এই যে এক্স্যাক্টলি, এখানে হিট করেন, এখানে হিট করেন, আপনার হিটটা হয় নাই ঠিক মতো, ছবির উপর ক্লিক করেন, এই যে দেখেন এখান থেকে কোন অ্যাকাউন্ট, হ্যাঁ সাইন ইন করেন। নেক্সট হিট করেন আপু, নেক্সট ক্লিক করেন, আপনার পাসওয়ার্ডটা দেন। আচ্ছা এখানে আপনার মসবারের কোনো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা ব্যাকে যাইতে হবে না আপু, ব্যাকে যাওয়ার দরকার নেই, আপনি মসবারে যান, মসবারের ট্যাবটা ওপেন করবেন, মসবার, ওটা আইকন আপু, ওটা আইকন, আমি ট্যাবের কথা বলছি, ট্যাব। এখানে আপু আপনি মসবারে বিভিন্ন ট্যাব আছে না, এখান থেকে একটা ট্যাব ওপেন করেন। আচ্ছা আমি এটা আপনাকে দেখাচ্ছি, আমি এটা আপনাকে আজকে ঠিক করে দিব, সমস্যা নেই, আপাতত আপনি হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি অন্যদেরটা দেখে নিই, ঠিক আছে? তারপরে এটা আমি আপনাকে আজকে সলভ করে তারপরে হচ্ছে করব। আচ্ছা আপনারা সবাই কাজ করছেন তো না? জি ভাই, আমার মসবারে কোনো হচ্ছে ডাটা দেখাচ্ছে না, এটা হচ্ছে সমস্যা। এই যে হালিমা আপুকে দেখালাম, এইভাবে কাজ করেন, হ্যাঁ, লগ ইন করার পরেও তো কাজ হচ্ছে না। খালি স্ক্রিনটা শেয়ার করেন। এই যে ভাই, এখানে কোনো ডাটা দেখা যাচ্ছে না। এই পেজটাকে রিফ্রেশ করেন, কিন্তু এখানে লগ আউট করে লগ ইন করার পর এখানে দেখাচ্ছে, কিন্তু হচ্ছে বারবার আমি যদি নতুন কিছু সার্ভিস দেই ওখানে কিন্তু দেখাচ্ছে না। আচ্ছা আপনি একদম ডান পাশে যান, ডান পাশে আপনার যে ইউআরএল বারটা আছে এর পাশে দেখেন সেটিংস আছে, সেটিংস অপশনে যান, সেটিংস, এটা না, এটা না, আপনার হচ্ছে ব্রাউজারের সেটিংস অপশনে যান, এটা একটু সাদা করা যায় না ভাই? সাদা সাদা সাদা। আচ্ছা এই যে, আচ্ছা ঠিক আছে একটু উপরে যান, এখানে দেখেন কুকিজ একটা অপশন আছে, একটু নিচে আসেন, আর একটু, আচ্ছা এই যে এখানে 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 কুকিজ, এখানে হচ্ছে অ্যালাউ অল কুকিজ, ঠিক আছে আপনার এটাও ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনি এর পরবর্তী আপনার ডেস্কটপটা রিস্টার্ট দিবেন বা হচ্ছে অন করে অফ করবেন, আমার মনে হয় প্রবলেমটা আর থাকবে না। আচ্ছা ভাই, আমি দেখতেছি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি।
আচ্ছা, প্রথমে রাবে আপুরটাই দেখি। এখানে হচ্ছে অর্গানিক প্ল্যান্ট ফুড, এর সার্চ ভলিউম 0, আর কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে এত। আচ্ছা, আমি এটা একটু যদি চেক করি, দেখেন আমার মনে হচ্ছে ডাটাটা মিলবে না। আপনি যে ডাটা দিয়েছেন এরকম মনে হচ্ছে, জানি না। উম একটু পর পর চেঞ্জ না, চেঞ্জ হয়, কিন্তু সেটা আসলে খুব বেশি যে চেঞ্জ হয় তা না। কিন্তু আমার একটু দেখি অন্যান্য বিষয়েও আসলে ইস্যু থাকতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে না, এটার কোনো কিওয়ার্ড নাই। দেখেন কোনো কিওয়ার্ড ভলিউম নেই। ঠিক আছে, একটু ডিফিকাল্টি কত দেখাচ্ছে? আমি যদি আপনারটা দেখি তাহলে এটা সেমই হবে। আপনারটাতে দেখাচ্ছে 81, আপনারটাতে 85 ছিল। ঠিক আছে, এটা একটু চেঞ্জ হয়, কোনো সমস্যা নাই। তারপর যদি আমি অল ইন টাইটেল দেখি, অল ইন টাইটেল তো এত আসলে থাকার কথা না। $17,100, আপনার কত আসছে? 20,200। ঠিকই আছে তাইলে। আচ্ছা, এখন এখান থেকে আপনি একটা সাজেস্ট করেন যে কোনটা আপনার মনে হয় পারফেক্ট। যদি বলা হয় 3টা কিওয়ার্ডের মধ্যে একটাকে আমার কিওয়ার্ড ফোকাস করে লিখতে হবে, 3টে একই জিনিস বলতেছে, কিন্তু আমি যে কোনো একটাকে টার্গেট করে SEO কাজ করব বা কন্টেন্ট ডেভেলপ করব, তাহলে কোনটা আমি টার্গেট করব বলেন? আচ্ছা, আমার কি নেটের লাইন আবার ড্রপ করলো নাকি? না ভাই, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, রাবে আপু বলেন কোনটা সাজেস্ট করছেন? আচ্ছা দেখেন, আপনারাও প্রত্যেকে দেখে একটা সাজেস্ট করেন। না, আপনার এই 5টার মধ্যে কোনটা আপনি সাজেস্ট করবেন? এটা সাজেস্ট করছেন? আচ্ছা, তাহলে আমি একটু অন্যান্য ডাটাগুলো দেখি। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমরা যদি কখনো এটা শুধুমাত্র যে শিখার ক্ষেত্রে তা না, আপনি যদি রিয়েল লাইফের কথাও চিন্তা করেন, আপনি যদি কোনো একটা ডিসিশন মেক করেন, হয় আপনি আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে ওই ধরনের ডিসিশন মেক করেন, বা আপনি যদি কোনো ডিসিশন মেক করতে চান তাও আপনি কি করেন, আপনি প্রিভিয়াস যে বিষয়গুলো থাকে সেইগুলো আপনারা চিন্তা করেন। তার মানে হচ্ছে আমরা যখন কোনো ডিসিশন মেক করতে চাই তখন আমাদের হিস্টোরিক্যাল ডাটা লাগে, আদারওয়াইজ কোনো ডিসিশন কিন্তু আমরা মেক করি না। তো এইখানে আমাদের ডাটা আছে। এখন এমন কোনো ফর্মুলা নাই যে ফর্মুলা বলে দিবে যে তোমার জন্য এই কিওয়ার্ডটা পারফেক্ট। আপনার কাছে ডাটা আছে, এটা এখন আপনাকেই ডিসাইড করতে হবে যে পার্টিকুলার কোন কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে, এখন আমি যদি এখানে দেখি, আপনি এটা সাজেস্ট করলেন, এটার সার্চ ভলিউম 140, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 73%, PADA হচ্ছে 77, এটা হচ্ছে 540। দেখেন আমার সার্চ ভলিউমে কিন্তু একটা, আপনার যদি এই 5টা কিওয়ার্ড আমি চিন্তা করি তাহলে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম সবচেয়ে বেশি। ঠিক আছে, এবং নিয়ারলি এটার অল ইন টাইটেল কম। অল ইন টাইটেল কম মানে কি, কম মানুষ এই জিনিসটা কম্পিটিশন করতেছে। এখানে 20,000 পাইছেন অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএল। আপনি ধরতে পারেন 20 বা 21,000 মানুষ, 20 বা 21,000 ওয়েবসাইট এই কিওয়ার্ড প্ল্যান্ট ফুড নিয়ে র্যাঙ্ক করতে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এতজনের মধ্যে আপনিও একজন যোগ হচ্ছেন। ঠিক আছে, তাহলে আমি যদি এখান থেকে এটা নেই তাহলে আমার মনে হচ্ছে এটা বেশি সুইটেবল, 2 নাম্বারটা। দেখেন এটা আমার মনে হয়, আপনার হতেই পারে আপনি এটা নিয়েও কাজ করতে পারেন, এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, আচ্ছা, কেজিআর ভ্যালুটা এখানে, কেজিআর তো তখন পর্যন্ত ঠিক আছে যতক্ষণ পর্যন্ত এটার 1-এর মধ্যে ভ্যালু আছে। 1-এর পর যদি এটা চলে যায় এটার আসলে আর কোনো ভ্যালু নাই। বুঝতে পারছেন বিষয়টা?
কেজিআর এর ভ্যালু যখন 0.99 পর্যন্ত তখন এটার ভ্যালু আছে, বাট এর পরে যখন চলে যাবে তখন আর এটা কোনো ভ্যালু নেই। এবং এগুলো সবকিছুই কিন্তু প্রবাবিলিটি, কোনোটাই আমি শিওর হয়ে বলা যাবে না যে এটাই হবে। ঠিক আছে, তো হ্যাঁ এক্স্যাক্টলি আপনাদের এইটা এইভাবে দেখতে হবে। এখন যেমন অনেকগুলো ডাটা আছে, এখন আপনারা দেখলে একটা ডিসিশন নিতে পারবেন, বা দুই তিনটা করলে কিন্তু ডিসিশন নিতে পারবেন। এখানে যখন ধরুন এতগুলোর মধ্যে যখন আপনাকে 5টা বের করতে বলা হবে, তখন আপনার জন্য একটু টাফ হলেও দেখবেন আপনি কি করবেন, আপনি আগেই প্রথমে চিন্তা করবেন যে এখানে এতগুলো আছে, আপনি একটা কন্ডিশন দাঁড় করাবেন যেখানে হচ্ছে যেগুলোর সার্চ ভলিউম একদম 0 সেগুলো আমি ফেলে দিব, আমার এগুলো দরকার নাই। তাহলে আপনি কিছু কি করলেন, আপনি ফিল্টার করে দিলেন, বা আপনি কিছু ডিসিশন নিলেন যেগুলোর সার্চ ভলিউম হচ্ছে মিনিমাম 100-র উপরে, সেগুলোকে নিয়ে আমি কাজ করবো, 100-র নিচে আমি কোনোগুলোকে নিয়ে কাজ করব না, ফেলে দিলেন। তারপর চিন্তা করলেন যেগুলোর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি আপনার হচ্ছে 70-র উপরে, সেগুলো আবার ফেলে দিলেন। তাহলে এইভাবে কি হবে, আপনি যখন এগুলোকে ফিল্টার করবেন তখন দেখবেন যে কিওয়ার্ডটা পাবেন সেটা নিয়ে কাজ করলে আপনার র্যাঙ্ক করতে খুব কম সময় লাগবে, বা খুব দ্রুত আপনি র্যাঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এইভাবে দেখে দেখে সামনের দিকে আগাতে হবে। তো মোটামুটি আজকের পরে হচ্ছে আমরা কিন্তু কিওয়ার্ড নিয়ে আর আলোচনা করছি না, আপনাদের যদি কোনো বিষয় থাকে তাহলে বলতে পারেন। ভাইয়া কেজিআরটা আরেকবার একটু এক্সপ্লেইন করেন ভাইয়া, আপনি তো আচ্ছা এখানে দিছেন অটোমেটিক ইয়া হয়ে গেছে, জেনারেট হয়ে আচ্ছা, আমি গেছে। বলি। কেজিআরটা হচ্ছে প্রথম হচ্ছে একটা কন্ডিশন, কেজিআর আপনি যদি কেজিআর কিওয়ার্ড বের করতে চান, কেজিআর রেশিও বের করতে চান, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, সার্চ ভলিউম অবশ্যই 250-র নিচে হতে হবে। যেই পার্টিকুলার কিওয়ার্ডের সার্চ ভলিউম 250-র বেশি, সেই কিওয়ার্ডের কখনো কেজিআর হয় না। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে কেজিআর হলে সার্চ ভলিউম অবশ্যই লেস দ্যান 250 হইতে হবে। আচ্ছা, এখন আপনাকে যেটা করতে হবে এই ভ্যালুটা বের করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার যে অল ইন টাইটেলটা আপনি পেয়েছেন এই ফিগারটাকে আপনাকে ডিভাইড করতে হবে আপনার সার্চ ভলিউম দিয়ে। আচ্ছা ডিভাইডেড করার পর যে রেজাল্ট পাবেন সেটা হচ্ছে আপনার কেজিআর কিওয়ার্ড তখন পর্যন্ত থাকবে যখন এটার ভলিউম 0.99 পর্যন্ত হবে। যখন এটা 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে, ধরেন সার্চ ভলিউম 10, অল ইন টাইটেল 10, তাহলে ভাগ করলে কি হবে, রেজাল্ট 1 আসবে, ওইটা কেজিআর কিওয়ার্ড না। কেজিআর কিওয়ার্ড তখন হবে যেটা হচ্ছে আপনার 0.99 পর্যন্ত থাকবে। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া। এর মধ্যে একটা কথা আছে, আপনার জন্য বেস্ট অপশন হবে যেটার রেজাল্টটা হচ্ছে 0.25 এর নিচে, এবং 0.25 এর উপর থেকে 0.99 পর্যন্ত একটা মডারেট সার্চ বলে ওটা নিয়েও আপনি আগাতে পারেন, একদম বিগিনার লেভেলে যারা থাকে। তো আপনি যখন একটা ওয়েবসাইট, আপনি যদি আজকে থেকে চিন্তা করেন যে না আমি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবো, তাহলে আপনি এই কেজিআর কিওয়ার্ড নিয়ে কাজ করেন, আমি পরামর্শ দিই যে আপনি এই ধরনের কাজ করে আগে আপনার ওয়েবসাইট থেকে এস্টাবলিশড করেন। এখানে আসলে গুগলের ক্রলার আগে আসা শুরু করুন। ঠিক আছে, কারণ ভালো ভালো যে জিনিসগুলো আসলে মান্থলি অনেক সার্চ আছে সেগুলো লেখার মতো অনেক লোক আছে, কিন্তু এই যে যেগুলো গেটে লাগাই দাও, যেগুলা জিনিস হচ্ছে বা খুব সার্চ ভলিউম নাই, সেগুলো নিয়ে মানুষ আসলে খুব বেশি লিখতে চায় না। তো আপনি এগুলো লেখেন, তাহলে গুগল কি করবে, গুগল এটা ক্রল করে ইন্ডেক্স করতে পারবে, কারণ ওই বিষয়ে কেউ লিখছে না, যেহেতু আপনি লিখছেন তাহলে গুগল কি করবে, ইন্ডেক্স করবে। তাহলে আপনার ওয়েবসাইটটা বা আপনার ডোমেইনটা গুগলের কাছে একটা ভ্যালুয়েবল ইনফরমেশন সোর্স হবে, তারপর আস্তে আস্তে আপনি সামনের দিকে আগাবেন। ঠিক আছে, জি ভাইয়া ধন্যবাদ। আচ্ছা, তাইলে আপনাদের কিওয়ার্ড নিয়ে যত কোশ্চেন আজকে বলেন, এরপরে হচ্ছে আমাদের কিওয়ার্ডের চ্যাপ্টার শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের কোনো কোশ্চেন নেই, এখন যে কাজটা করবেন মাইক্রো ওয়ার্কার্স এর কাজটা আজকে কালকে করবেন, শনিবারে আমাদের মোটামুটি 10টা কাজ হয়ে যাবে। ভাইয়া, আপনারা আমি 6টা কাজ করছি বাট মানে এই কাজের জন্যই করবেন তা না না, না আমি আমি জানতে চাই। আমি আপনাদেরকে বলি এই কোর্সটা আপনারা যারা করতেছেন, আপনাদের যাদের হচ্ছে এই কোর্সটা থেকে শিখতে আসছেন মূলত আপনাদের, আমার এমনও একটা এক্সাম মানে একটা গল্প বলি, আমার একটা স্টুডেন্ট আছে, ও হচ্ছে গ্রাফিক্স এর কাজ করে, সরি ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে, ও আমার কোর্সে আসছে, ভালো কথা।
কোর্স করছে, 25-26টা ক্লাস হয়েছে। তারপর হচ্ছে আমরা যখন মার্কেট প্লেসের দিকে মুভ করছি, ও কোনো কাজ করে নাই, মাইক্রো ওয়ার্কার্সেও কোনো কাজ করে নাই, আপনার হচ্ছে কোনো মার্কেট প্লেসেও কাজ করে না। তোকে আমি বললাম যে ভাই আপনি কাজ করছেন না কেন? তো বলে ভাই আমি করবো, আমার ফাইবারে, তো আমি মূলত ফাইবার দেখাই বা আপওয়ার্ক দেখাই, তো বলছি ভাই আমার ফাইবার বা আপওয়ার্কে হচ্ছে মোটামুটি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আমি কাজ করি, সেটার হচ্ছে আমার একটা প্রোফাইলটা এস্টাবলিশ, আমি ওইখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে যেতে চাচ্ছি না। তো আমি ঠিক আছে, আমি আরেকটা মার্কেট প্লেসের নাম বললাম এটার সাইডে কাজ করেন? তো বলে না ভাই আমি এটা করি না। আমি বললাম ঠিক আছে, তাহলে এটাতে অ্যাকাউন্ট খুলবেন। তারপরেও 10 দিন চলে গেল, ও হচ্ছে মোটামুটি অ্যাকাউন্ট আর খুলে না, আসে ক্লাস করে চলে যায়, এই প্রবলেম সেই প্রবলেম, অ্যাকাউন্ট খুললেও এটা হয় না ওইটা হয় না, কাজই হয় না। তো লাস্টে একদিন ও আমাকে বলতেছে ভাই দেখেন আমি তো ডিজিটাল মার্কেটিং এ আমার ক্যারিয়ার ডেভেলপ করবোই না, আপনি তো আমাকে জোর করলেই হবে না, আমি এখানে শিখতে আসছি, আমি এখানে আর্ন করতে আসি নাই। তো আমি ওনাকে ক্লাস থেকে বের করে দিচ্ছি, আমি বলছি আপনি আমার ক্লাসে আর আসবেন না কখনো। উনি হচ্ছে আমার অফিসে কমপ্লেন করছে, এই করছে ওই করছে। তো যেখানেই করুক এটা তো আমার ক্লাস, আমার অফিসে যে আসলে থাকে সে তো আসলে অফিসিয়াল দায়িত্ব দেখে, আমার ক্লাস নিয়ে তো সে কিছু বলবে না। আর আলটিমেটলি ও যদি ভালো কিছু করতো না, একটা কাজ টাজ করছে, ইনকাম করছে, তারপর আমি বের করে দিই, তাহলে হয়তো আমাকে কিছু বললে আমার অফিসে হয়তো আমাকে কিছু বলতো, কিন্তু ও তো কিছু করে নাই। তো আপনাদেরকেও একই কথা বলছি, আপনারা যদি কেউ এখানে স্কিলটা ডেভেলপ করতে আসেন ঠিক আছে করেন, আমি আপনাদেরকে ক্লাসে আসতে বাধা দিব না বা কিছু বলবো না, কিন্তু আলটিমেটলি আপনারা নিজে থেকে ড্রপ আউট করবেন, কারণ একটা সময় মার্কেটে প্লেসে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে প্রচুর জোর দেওয়া হবে, কারণ আপনাদের এটা হচ্ছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট। আপনি আর্নিং না করলে আমার অফিস থেকে আমাকে প্রেশার দিবে, তোমার ব্যাচের আর্নিং কই, তোমার স্টুডেন্টরা টাকা কামাই করতেছে না কেন, তো আমি তখন আপনাদেরকে প্রেশার দিব। ঠিক আছে, তো মার্কেট প্লেসে আপনাকে যেতেই হবে। তো তার শুরুটা হচ্ছে মাইক্রো ওয়ার্কারদের ছোট্ট ছোট্ট কাজ। আপনারা অনেকে মাটির ব্যাংকে টাকা জমান না? জমান তো? জি ভাই। ভাই, এখন মাঠে নেই না। এই মাইক্রো ওয়ার্কার হচ্ছে মাটির ব্যাংক, এই সেন্ট জমান, 10 জমান, 5-6 মাস পরে দেখবেন $50-60 হয়ে গেছে। পয়সা জমানোর মতো। হ্যাঁ এক্স্যাক্টলি, পয়সা জমান। যদি আপনার যারা ফ্রিল্যান্সার তাদের কাছে এই জিনিসটা বোরিং লাগবে না, তারা পয়সা জমাতেও পছন্দ করবে। আর যারা হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং করতে চান না তাদের কাছে এটা বোরিং লাগে। তবে আপনি আমার ক্লাসে থাকতে পারেন, বোরিং লাগবে, বাট আমি যে কাজটা দিব অ্যাটলিস্ট সেটা একটু করবেন, কারণ আমাকে কিন্তু এই জিনিসগুলো জমা দিতে হয়। মাহমুদ ভাইয়া, হ্যাঁ ভাই, আমার কিছু ফ্রেন্ড আছে, তারা মূলত সার্টিফিকেট চায় না, কিন্তু তারা মনে করে এখন তো সার্টিফিকেট অ্যাডমিট করা আপনার বেঁচে সম্ভব না, ঠিক না? হ্যাঁ। আপনার বেঁচে অ্যাডমিট করা সম্ভব? না ভাইয়া, তো ওরা মানে ক্লাস লিঙ্কটা চাচ্ছে যে ওরা জাস্ট শিখবে, সার্টিফিকেট লাগবে না, তাহলে কি তাদেরকে দিতে পারি লিঙ্কটা? আহ, এটা আসলে আমার সমস্যা নেই, কিন্তু অফিস থেকে আসলে যখন শিমু আপু আসে তখন উনি কিন্তু আসলে কাউন্ট করে যে আপনার কতজন স্টুডেন্ট আছেন, এই জিনিসগুলো উনি কিন্তু দেখে। এই স্টুডেন্ট পাইলে হয়তো আমাকে কোশ্চেন করবে, আমি জানি না উনি কিভাবে রিয়াক্ট করবে। তারপরও এখন মাঝখানে এসেও কি ওরা কিছু বুঝতে পারবে? হয়তো এসে বুঝতে পারবে। না, আগের ভিডিওগুলোর লিংক আমি ওদেরকে দিয়েছি, ওই ভিডিওগুলো দেখছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওইগুলো আচ্ছা, দেখে। কিন্তু এইভাবে আসলে হবে কি, দেখেন ওনার আসলে দরদ থাকবে না ক্লাসের প্রতি। আচ্ছা, তাহলে আমি ভিডিওগুলোই দিই, ওরা ভিডিওগুলো দেখে। এটা আপনার ক্লাস, আপনার কিন্তু নতুন ব্যাচ? হ্যাঁ নতুন ব্যাচ নিয়ে ওখানে জয়েন করতে পারে। আচ্ছা, কি করতে হবে ভাইয়া? আর নতুন ব্যাচ আমি তো জানি না, তাহলে আমার কথা বলতে হবে এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, না আমি হয়তো জানি না, কারণ অফিসিয়াল খবর আমি অত খুব রাখি না, আর আমি বগুড়া থেকে এখন ক্লাস নেই, তো যার কারণে অফিসে কি হয় না হয় যায় না। তারপরে হচ্ছে আপনার ফ্রেন্ডরা যদি কোর্স করতে চায় তাহলে হচ্ছে আপনার শিমু আপুকে একটা ফোন দিয়ে, যে আপু আমার এরকম ফ্রেন্ড কোর্স করতে চাচ্ছে, আপনাদের নতুন কোনো ব্যাচ আছে কিনা, তাহলে হচ্ছে উনি আপনাদেরকে একদম পারফেক্ট একটা সলিউশন দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম আপনাদের হচ্ছে এই কাজগুলো অ্যাড্রেস করতে হবে, ঠিক আছে, কারণ আমাকে এই কাজগুলো জমা দিতে হয়, এই লিঙ্কগুলো আমার আবার অফিসে দিতে হয়, অফিসে এই জিনিসগুলো চেক করে। তো আমি আপনাকে মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট খোলানোর কথা, তখন যদি আপনার অ্যাকাউন্ট না খোলানো হয় তাহলে আমাকে ওই যে ফোন দিয়ে বলবে যে আপনার ব্যাচ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতেছে না কেন, আর না খুললে তো কাজ পাবেন না। তো আপনি যদি এখন বলেন না আমি খুলবো না, আমি শিখতে আসছি, তাহলে এটা আমার জন্য আসলে একটু প্রবলেম হয়ে যায়।
তো যাই হোক, ঠিক আছে, এখন ক্লাসে ছিলেন, আপনারা সবাই লিভ নেন, কেউ থাকতে চাইলে থাকতে পারেন। হালিমা আপু, আপনার প্রবলেমটা সলভ করবো। হ্যাঁ আপু বলেন। এক্সাম আপু একসময় নেওয়া হইতো, কিন্তু দেখা যায় কি এক্সাম নিলে সবাই হচ্ছে গুগল থেকে অ্যান্সার কপি করে দেয়, যার আচ্ছা ভাইয়া, কারণে exam এখন আর নেই না। ভাইয়া, আচ্ছা ঠিক আছে, আপনারা হচ্ছে আমি বেটার হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি যদি কাজ করিয়ে এক্সামটা নিতে পারি, কাজ দিব, এটা করবেন ক্লাসে বসে, তাহলে ভালো হয়। আচ্ছা মাহমুদ ভাইয়া, হ্যাঁ মানে লুবনাপুর কাজটার পরে কি ফ্রি আছেন একটু? হ্যাঁ আমি আছি ভাই, কালকে ফ্রাইডে তো, আজকে মোটামুটি ফ্রি আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি লাইনে আছি, সমস্যা নেই, আমারও একটু ভাই অ্যাডটা একটু রান করবো, একটু দেখবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা, লুবনাপুরটা দেখি, তারপর আপনারটা দেখবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, আপনার ইয়েতে যান ভাইয়া আজকে কি অ্যাটেন্ডেন্স হবে না চলে যাব? না, আপনারা যারা কাজ করছেন এখান থেকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, আপনারা যারা চাইলে লিভ নিতে পারেন। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু, আপনার হচ্ছে মসবারটা কাজ করছেন, এই তো? আপনি আবার এখানে একটা নতুন ট্যাব ওপেন করছেন না?